সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2023 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট থাকবে তোমাদের শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 17টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 17 = 17। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে জ্ঞানচহু গল্পের রচয়িতা। এখানে অপশান দিয়েছে মহেশ্বিতা দেবী, অনিমা দেবী, আশাপূর্ণা দেবী না লীলা মজুমদার। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল। এখানে অপশান রয়েছে মহাপুরুষ, অশরীরী, অতিমানব, বহুরূপী। পরের প্রশ্ন রয়েছে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল। এখানে অপশান হচ্ছে গেরুয়া, নীল, রামধনু না সাদা। পরের প্রশ্ন রয়েছে অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল। এখানে অপশান রয়েছে শান্ত হলুদ, লাল নীল, অশান্ত নীল, ধীর হলুদ। সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন আমরা ভিখারি। এখানে অপশান রয়েছে সারা মাস, 8 মাস, 10 মাস, 12 মাস। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো দিয়েছে উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে, এখানে অপশান রয়েছে নীল আকাশকে, নীল সমুদ্রকে, দেশ মাতাকে, দেশ নায়ককে। পরের প্রশ্ন রয়েছে ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম দেন। এখানে অপশান রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, পরের প্রশ্ন ছেলেবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন। এখানে অপশান রয়েছে রামমোহন রায়, ব্রজমোহন মল্লিক, কেশবচন্দ্র নাগ, ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো। এখানে অপশান হচ্ছে ক্যালিগ্রাফিস্ট, স্টেনোগ্রাফার, টাইপিস্ট, জার্নালিস্ট। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। দেখো, 10-এর দাগে রয়েছে ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে অপশান রয়েছে যে করে, করে করে না, যে চলে, যে বলে। দেখো, 11 নম্বর প্রশ্ন বিপদে মোড়ে রক্ষা করো। রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। এখানে অপশান হচ্ছে অধিকরণ কারক, অপাদান কারক, করণ কারক না কর্মকারক। পরের প্রশ্ন সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে। এখানে অপশান হচ্ছে পূর্বপদ, সমস্ত পদ, পরপদ না সমস্যমান পদ। উত্তর হবে পূর্বপদ। পরের প্রশ্ন রয়েছে আঁখি পাখির ব্যাসবাক্যটি হবে। এখানে অপশান রয়েছে আঁখির ন্যায় পাখি, আঁখি পাখির ন্যায় আঁখি, পাখি যার আঁখি রূপ পাখি। দেখো, 14 দাগে রয়েছে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে। এখানে অপশান হচ্ছে একটি, দুটি, একাধিক, কোনোটিই নয়। পরের প্রশ্ন রয়েছে তিনি দরিদ্র কিন্তু সৎ। এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে মিশ্র বাক্য। পরের প্রশ্ন মেয়েটি পুতুল খেলছে। এটি কোন বাচ্যের উদাহরণ? এখানে অপশান রয়েছে কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, ভাববাচ্যের না কর্মকর্তৃবাচ্যের। পরের প্রশ্ন রয়েছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। এখানে অপশান রয়েছে কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মবাচ্যে না কর্মকর্তৃবাচ্যে। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। দেখো, 2-এর দাগে প্রশ্ন দিয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 19 = 19। প্রথম সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, কোন মুহূর্তের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? পরের প্রশ্ন বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? পরের প্রশ্ন রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? পরের প্রশ্ন অদল বদল গল্পে অদল ও বদলের আসল নাম কী? পরের প্রশ্ন আজও সে সেখানেই গিয়া বসিল, কে কোথায় গিয়ে বসল? পরের প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে দিন গোনে, তপন বসে বসে দিন গোনে কেন? পরের প্রশ্ন অমৃততর
কোন কথা হাসানকে বদলে দিয়েছিল? পরের প্রশ্ন, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, কোন যন্ত্রের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, গরু খেয়ে নিলে অমঙ্গল, গরু কি খেয়ে নিলে অমঙ্গল এবং সেই অমঙ্গল এড়াবার জন্য কি করা হতো? পরের প্রশ্ন, তাদের নূতন করে শিখতে হচ্ছে, কি শেখার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, বিভক্তি কত প্রকার ও কী কী? পরের প্রশ্ন, সম্বোধন পদ কারক নয় কেন? পরের প্রশ্ন, সমাস শব্দটির ব্যাকরণগত অর্থ কী? পরের প্রশ্ন, পঞ্চবটি ব্যাস বাক্যসহ সমাসের নাম লেখো। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত তিনটি কী কী? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথকে সকলেই চেনে, প্রশ্নসূচক বাক্যে পরিবর্তিত করো। পরে রয়েছে বাচ্য বলতে কী বোঝো? পরে রয়েছে এ কার লেখা, কর্তৃবাচ্যে পরিবর্তিত করো। দেখো 3 দাগে রয়েছে কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন? মেজাজ চড়ে যাওয়ায় সে কী করেছিল? অথবাদি রয়েছে দেখো, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। নদীর খেপে যাওয়ার অর্থ বুঝিয়ে দাও। সে কি করতে পারে বলে নদের চাঁদ ধারণা করেছে। পরের প্রশ্ন, পদ্মাকে সে কিরূপ উদ্যান রচনা করেছিল? অথবাদি রয়েছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার কথা বলার কারণ কি? 4 দাগে রয়েছে কম বেশি 185 শব্দে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কী কারণে কথা বলা হয়েছে? সত্যিই তার জ্ঞানচক্ষু খুলেছিল কিনা আলোচনা করো। 3+2। অথবাদি রয়েছে, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদাকে কাণ্ডটা কী ছিল? পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা থাকার কারণ কি? এই অবস্থায় আমাদের কি করণীয়? অথবা ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে। এই অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন? সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন? দেখো 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। বক্তা সবাই বলতে কাদের কথা বলেছেন? তাদের হাতে কলম না থাকার কারণ কি? পরের প্রশ্ন রয়েছে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তখন বলতে কি বোঝানো হয়েছে? বর্তমান পরিপ্রেক্ষিতে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য নয় কেন? কি করলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে প্রাবন্ধিক মনে করেন? 1+2+2। 6 দাগে রয়েছে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, এই পত্র সম্বন্ধে তুমি কি জানো? কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন? পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। পরের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? দেখো 7 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা করো। পরের প্রশ্ন রয়েছে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। পরের প্রশ্ন, কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক, আলোচনা করো। পরে দেখো রয়েছে 8 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4। দেখো 9 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। 9-1 প্রশ্ন রয়েছে, প্লাস্টিক দূষণ প্রতিরোধে এগিয়ে এসেছে বিদ্যালয়ের ছাত্ররা। এই বিষয়টি অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে 9-2, মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে? এই বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো।
পরে রয়েছে 10-এর দাগে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 10। প্রথম রয়েছে বাংলার উৎসব, পরে রয়েছে তোমার প্রিয় লেখক, পরে রয়েছে আধুনিক জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল, আর রয়েছে বিশ্ব উষ্ণায়ন। 4টি প্রবন্ধ রচনাই কিন্তু এবছরের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্নপত্র। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তো নতুন হাও, লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু টেস্ট পরীক্ষার জন্য যে লাস্ট মিনিট সেশনগুলো আমরা আপলোড করেছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।